কই তোমরা আসো। কি হলো, এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাসন কোসনগুলো ধুয়ে একটু ঘরটা মোছার ব্যবস্থা কর। নাও বাবা, জুসটা খেয়ে নাও। আমি জুস খাবো না। উফ, সকাল সকাল যন্ত্রণা করো না তো বাবা, ধর। খেয়ে নে বাবা, খেয়ে নে। হ্যালো, গুড মর্নিং স্যার। স্যার ডিজাইনগুলো কি অ্যাপ্রুভ করব? প্রিয়া আমি অফিসে আসি আগে, তারপর কথা বলি। ও ওকে স্যার, সরি স্যার, সরি। হ্যাঁ, এইটুকু কথা বলার জন্য তোমার ফোনটা ধরতে হলো? অফিসটা তো মেনটেন করতে হবে আমাকে, তাই না? পরের চাকরি করলে কি করতে, এক অফিস অফিস করে তো দিন রাত একাকার করে দাও, একটু কথা শোনারও তোমার সময় নেই। আচ্ছা, বাবাকে রাখলো না? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, খাবার রুমে পাঠিয়ে দিয়েছি, খেয়ে নিবে। বাবার শরীর খুব বেশি খারাপ? আমি জানবো কিভাবে? আমি কি ডাক্তার? বিশ্রী ভাবে খক খক করে কাশতে থাকে, শুনলেই গাটা একেবারে ঘিন ঘিন করতে থাকে আমার। কি ব্যাপার, তোমার আবার কি হলো? কিছু না। এই বাবা চল তো, অনেক দেরি হয়ে যাচ্ছে, চল। চল তো মানে নাস্তা খাবে না? নাস্তা যদি করে খেতে থাকি তাহলে ওকে ড্রপ করে অফিসে যাওয়া লাগবে, অনেক দেরি হয়ে যাবে। কারণ তোমাকে আবার ওকে ড্রপ করতে হবে, পারবে তুমি সেটা? বাবা চল আরে চল। রুবি, আই রুবি, গুছা এগুলো। হ্যাঁ নিয়ে যা, ভাজিগুলো ফ্রিজে রেখে দিস। হ্যাঁ হ্যাঁ, কি সর্বনাশ, পাইছেন না ব্যথা? একটা ডাক দিলে তো পারতেন। আসতে বল, বৌমা শুনতে পাবে। ব্যথা পাইছেন আপনি, হাই উনলে কি হইব? মাতবাড়ি করে মাথার উপরে নাস্তাটা রাইখা গেছে, আমারে কইলেই পারতো। চুপ কর না। চুপ তো করুন, এই যে নাস্তা যে ফালাই দিলেন, আর খাইবেনটা কি? তুই একটা কাজ কর, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আমি ওষুধটা খেয়ে নিই। আপনি কইছেন, আমি শুনছি। আর চুপচাপ এখানে বসে থাকেন, আমি আইতাছি। আমি কিন্তু ব্যথা পাইনি, একটুও না। এই না, ডিম নাই, না খায়া থাকার অভ্যাস আমার আছে, আমি পারবো, আপনি পারবেন না। ওষুধ খাইতে হইব না, নেন ধরেন ধরেন। এত ডরাইলে হইব? দুই একটা ভালো মন্দ কথা তো মানিক বেড়ে কইতেই পারেন আপনি। কি কথা বলবো, আমার তো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
এই রুবি, কাজ ফেলে কোথায় গেলি? চাচা যান, আপনি নাস্তাটা খেয়ে শেষ করেন, আমি আইসা তারপরে আপনার ওষুধ দিতেছি। হ্যাঁ, আপনি খান। হ্যালো স্যার। হ্যালো। স্যার প্রজেক্ট একটু দেখেছিলেন? ও না না, দেখা হয়নি। বসুন না আপনি। থ্যাংক ইউ স্যার। আপনি এটা অ্যাপ্রুভ করার কথা বলছিলেন। এনি প্রবলেম স্যার? পুরোটাই তো প্রবলেম। লিফট ঠিক আছে, পার্কিং এটা কি করেছেন? আপনাকে আমি বলেছি ইউজ এরিয়া যেন 1500 স্কোয়ার ফিট হয়, আপনি এখানে মাত্র 1000 স্কোয়ার ফিট রেখেছেন। আর স্যার লিভিং রুমের পাশে যে পকেট বারান্দাটা? ওটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই, দ্যাটস ফাইন। ওকে স্যার, তাহলে আমি বাকিটা ঠিক করে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, আমরা এখানে ব্যবসা করতে এসেছি, মানুষ ঠকাতে না। জি স্যার, আমি আরেকবার সব কিছু কারেকশন করে আপনাকে একবার দেখিয়ে নিব। ইউ বেটার ডু দ্যাট। এই রুবি, বাবুকে তাড়াতাড়ি রেডি করাও। থ্যাংক ইউ। হ্যাঁ বলো। এই দেখো তো ড্রাইভারটা কোথায়, ফোন দিচ্ছি ধরছে না। তোমরা কোথাও বেরোবে নাকি? সকালে তো কিছু বললে না। আমি কি করে জানবো সকালবেলা যে রুবি রিক্সা থেকে পড়ে গিয়ে পায়ে ব্যথা পাবে? সে রান্না বান্না করতে পারবে না, আমাদের লাঞ্চের জন্য বাইরে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে। বলো কি? আরে তো সব সাজানো নাটক। না মানে তোমরা এখন বেরোবে, দুপুর তো 2:30 বাজে, কখন যাবে কখন ফিরে আসবে? বাবার ওষুধ আছে না? মানে কি বলতে চাচ্ছ তুমি? তোমার সঙ্গে কি আমার এরকম কোনো কমিটমেন্ট ছিল যে তোমার বাবা কখন কি খাবে কি করবে সে সব কিছু আমার একা দেখতে হবে? না আমি তোমাকে যেটা বোঝাতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো না। আমি কিন্তু ও কথা বলিনি। হ্যাঁ না না না, মানেটা তুমি আমাকে আগে ক্লিয়ার করো। বাসার প্রতিটা কাজ আমি করি, সপ্তাহে 2-1টা দিন তুমি বাচ্চাকে স্কুলে নিয়ে যাও, তাও ব্রেকফাস্ট না করাই টেনে বের করে নিয়ে চলে যাও। আমি বাচ্চাকে স্কুলে নেই, আমি বাচ্চার 2 দিন কোচিং করাই, বাচ্চার গানের স্কুলের ক্লাস করি, সবগুলো কাজ আমি একা করি। আর আমার কাছে তোমার কাছে কোনো কাজ না, তাই না? তোমার নিজের কাজ শুধু কাজ। তুমি কি ভেবেছ আমি খুব কষ্টে আছি? না, আমি খুব ভালো আছি। হ্যাঁ, বৌমা রাগ করে একটু কটু কথা বলেছে, কিন্তু দেখবে একটু পরে এসে বৌমা বলবে, বাবা আপনি রাতে কি খাবেন বলেন, আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। আর না হলে বলবে যে আপনার জামাটা খুলে দেন, আমি ধুয়ে সুন্দর করে ইস্ত্রি করে দিচ্ছি। এত মিথ্যা কথা কন কেন? হ্যাঁ, এই মিথ্যা কথা কি বললাম? বৌমা কি সব কথা তোকে শুনিয়ে শুনিয়ে বলবে নাকি? এটাও ঠিক। এখন চলেন, ডাল ভাত রানছি ওইটা খাবেন, নাকি আপনার বৌমা আপনি লেগে চাইনিজ আনবো ওইটা খাবেন? ওই চাইনিজ টাইনিজ আমি খাবো না, তুই ডাল ভাত নিয়ে আয় যা। আনবো, কিন্তু তার আগে আমার একটা অভিযোগ আছে। আপনার তো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমার আছে। তোর আবার কিসের অভিযোগ? এই যে ভাবি রহিম বাইরে যে বাসা থেকে বাই করে দিচ্ছে, আপনি যার লেগে একটা চাকরি জোগাড় করে দিলেন, অন আমার লেগে একটা চাকরি জোগাড় করে দেন। তুইও চলে যেতে চাস? আমি গেলে সমস্যা কি? আপনি তো আরামেই আছেন। এই যে চাচি জানের ছবির দিকে সারাদিন বৈশা বৈশা মজার মজার গল্প করতেছেন, আমি থাকলে কি আর না থাকলে কি? খালি খালি আমি কষ্ট করুম কেন? ঠিক আছে, তোকেও একটা চাকরি জোগাড় করে দেবো। তাইলে কাম হইছে, যাও 2-1 দিন বাঁচবেন, আমি গেলে সেই আশাও বাদ। সেই তো ভালো রে, মরে গেলেই তো শান্তি। হ্যাঁ, আবার শুরু হয়েছে না?
রবি, তুই বুঝবি না রে, আমার ছেলেটা খুবই ব্যস্ত থাকে, সব কাজে তার সময় হয়, কিন্তু বাবার খবরটা নেওয়ার সময় হয় না। কি এক অদ্ভুত তার নেশা, টাকা আর টাকা, রাত দিন ছুটছে টাকার পিছনে। এই টাকা ভাইজানের কোন কামে লাগবে আল্লাহই জানে। তার উপর আপনার বৌমা তো। বৌমার দোষ কি বল, সে বেচারা তো চেষ্টা করছে। কথা কইলেই তো কবেন আমি খারাপ, থাকার কথা কইলামই না। আমি যা খাওন নিয়ে আসি। ও খাবার চলে এসেছে, নাও এবার শুরু করো। থ্যাংক ইউ। শুরু করো। মা, খাবারগুলো সব বাসায় নিয়ে চলো। কেন খাবার বাসায় নিতে হবে কেন? এখানে তো তুমি আমি খেতে পারবো, বাসায় নিয়ে গেলে সাথে দাদু ভাইও খেতে পারবে। সাফা, নিজের খাবার নিয়ে চিন্তা করো, এত বেশি বুঝতে হবে না। ক্ষুধা পেটে নিয়ে আমার কথা বলতে খুবই বিরক্ত লাগছে। লক্ষ্মী ছেলের মতো খাবার খাও। তোমাকে কে খেতে মানা করেছে? আমার খাবারটা প্যাকেট করে দিতে বলো, আমি বাসায় গিয়ে দাদু ভাইয়ের সাথে খাবো। সাফা, আমি খুব বিরক্ত হচ্ছি, খাবার খাও। হ্যালো, সরি বেশ কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হলো, প্লিজ। থ্যাংক ইউ স্যার। খুব ভালো পজিটিভ একটা নিউজ আছে। গেস করতে পারবেন কি? কোনটা, জমির বিষয়টা? ইয়েস, রেজিস্টার্ড অ্যান্ড ফাইনাল, পেমেন্টও হয়ে গেছে। আমরা আমাদের লাস্ট কয়েকটা প্রজেক্ট থেকে বেশ প্রফিট করেছি। সেটা রিজন কিন্তু আপনারা, থ্যাংক ইউ। সেটা আপনাদের দক্ষতার কারণে হয়েছে। তবে আমাদের কোম্পানির মোটোটাও মাথায় রাখতে হবে, নিম্ন মধ্যবিত্তের যারা মানুষ আছে তাদের যে স্বপ্ন, সেটা যেন আমরা পূরণ করতে পারি। পুরো একটা বাড়ি না হোক, অন্তত একটা অ্যাপার্টমেন্ট যেন হয় সবার। জি স্যার। আপনার মতো সৎ ও পরিশ্রমী মানুষের সাথে কাজ করতে পেরে এটাই আনন্দ। আপনি শুধু ব্যবসার উন্নতির কথা ভাবেন না, সাথে ব্যবসার সুনামের কথাও মাথায় রাখেন। এটা হয়েছে টিমের জন্য, আপনাদের কারণে। আপনাদের ছাড়া আমি এটা পারতাম না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবার আমরা ডিজাইনটা করব হচ্ছে একটু ডে লাইটকে মাথায় রেখে, হ্যাঁ, যেন একটা ব্রিদিং জোন হয়। ফর এক্সাম্পল, এই যে ডে লাইটটা আসছে, ছোট একটা রুম আমাদের, এই ডে লাইটটার কারণে কিন্তু একটা ভেন্টিলেশন তৈরি হয়েছে, যেখানে ব্রিথ করা যায় আরাম করে, লাইটটা পাস হচ্ছে। প্রায় আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাই, দেখেছেন আপনি? ওটা আমার ব্রিদিং। এভাবে এই মানুষগুলো যেন নিঃশ্বাস নিতে পারে, দম নিতে পারে আরাম করে, এমন কিছু আমরা ডিজাইন করব। সাফা, এখানে কি করছো? দাদুর সাথে খেলছি। আর খেলতে হবে না,
যাও রুমে যাও। না আমি যাব না। সাফাত, দাদু ভাই, মা বলছে, মার কথা শুনতে হয়। না, যাও। যাও। সাফাত ছোট বাচ্চা, ও বুঝে না, কিন্তু আপনার তো বোঝা উচিত বাবা। আপনি অসুস্থ, সারাক্ষণ কিভাবে কাশতে থাকেন। এরকম একটা বাচ্চা ছেলে কি আপনার রুমে অ্যালাউ করাটা কি ঠিক? এসব কিন্তু আমার একেবারেই পছন্দ না। তোমার সাথে কিছু কথা ছিল। বলো। এইভাবে শুনছি বললে তো হবে না, আমার দিকে মনোযোগ দিতে হবে। বলো, শুনছি। হেমা আসছে। বাহ, ভেরি গুড নিউজ। এবার দেশে এসে আমাদের বাসায় উঠবে। আরো ভালো নিউজ। সমস্যা কি, এখানে উঠবে? এই বাসায় মাস্টার বেডরুম তো মাত্র দুটা, একটায় আমরা থাকি আর একটায় বাবা। গেস্ট রুমে উঠবে? আমার বোন এই প্রথম আমাদের বাসায় আসবে, গেস্ট রুমে উঠবে। গেস্ট রুমে এসি আছে, অ্যাটাচড বাথ। এসি কিনে এসি লাগানো হবে তোমার বোনের জন্য। আর তাছাড়া কমন ওয়াশরুম তো আছেই, ওটা ইউজ করবে, সমস্যা কি? তোমার যা কথা, আমার বোন এই বাসার কমন ওয়াশরুম ইউজ করবে? হ্যাঁ, আমি তো কোনো সমস্যা দেখি না। মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই? বুদ্ধিটা একটু কাজে লাগাও। মাথাটা একটু খাটালেই তো সমাধানটা বের হয়ে যায়। আচ্ছা, কি সমাধান শুনি একটু। দেখো, আমার বোন এই বাসায় কতদিনের জন্য থাকবে? বড় জোর মাস 6। এই 6 মাসের জন্য বাবার রুমটা একটু গেস্ট রুমে শিফট করে দিলে তো ঝামেলা মিটে যায়। তোমার মাথা ঠিক আছে? এখন বাবা কি বললো গেস্ট রুমে থাকতে? হয় কোনোদিনও? কেন হয় না? আমার বোন যদি গেস্ট রুমে থাকতে পারে, তাহলে তোমার বাবা কেন থাকতে পারবে? তোমার এই যে প্রশ্নটা, এটা যে কোনো উত্তর আমার জন্য অনেক ভালো। যা ইচ্ছা ভাবতে থাকো, কিন্তু আমার বোন হেমা বিদেশ থেকে দেশে এতদিন পর ফিরবে, আমার বাসায় থাকবে এবং আমাদের মাস্টার বেডরুমে থাকবে। কিভাবে ম্যানেজ করবো তুমি কও, আমি জানি না। দাদু দাদু। এসো, ভেতরে এসো। না, আম্মু বকবে। কাল তোমাকে অনেক বকেছে, আমাকেও বকেছে। ও, তাহলে ঠিক আছে, তোমাদের ঘরে যাও। যাচ্ছি। আম্মু রান্নাঘরে কাজ করছে, কাজ শেষ হওয়ার আগেই চলে যাব। দাদু ভাই, একটা কথা বলো, আমি তোমার কাছে যখন আসি তখন আম্মু রাগ করে কেন? আমার অসুখ তো, তাই। এখানে কি করছো? যাও রুমে যাও। বোমা, মানিক কি খুব ব্যস্ত? ওর সাথে তো আমার দেখাই হয় না। দেখা হলে জেনে নিয়েন বাবা, সারাদিন সংসারের এত কাজ করে আপনার সাথে 7-17 গল্প করার সময় আমার নেই। আমারও কোনো সময় নেই, সবাই ব্যস্ত। যত অপরন্ত সময় সবই আমার। এই নাও তোমার কফি। বাবা তোমাকে ডাকছে। কেন? কেন ডাকছে আমি কি করে বলবো? আজকে তো আগেই ফিরেছো, যাও গিয়ে দেখো কি বলতে চায়। কফিটা খাই আগে। এই কথাটা কিন্তু বলতে ভুলো না। কোন কথা? কোন কথা আবার? তোমাকে কালকে রাতে বললাম না? ও আচ্ছা আচ্ছা, ও মানে এমন ভাবে ও বলছো, মানে দায় সারার জন্য? আগে বাবার কাছে যাই, বাবা কি বলে শুনি, তারপর দেখি কি হয়। কি বলে বা কি বলে না সেগুলো আমি শুনতে চাই না। তোমাকে আমি কথাটা বলতে বলেছি, তুমি কথাটা আজকেই বলবে এবং এখনই বলবে।
কথাটা যেন মনে থাকে। তোরাই ভালো আছিস ভাই, তুই ভালো আছিস। বাবা কাছে তো বাবা আসবো। বাবা কি আমাকে খুঁজছিলে নাকি? হ্যাঁ, না তেমন কিছু না। কেমন আছিস তুই? সারাদিন ব্যস্ত থাকিস। আছি, ভালো, ঠিকঠাক ঠিকঠাক আছি। শুনলাম তোমার কাশিটা নাকি আবার বেড়েছে। না, একটু বেড়েছিল, এখন একদমই নাই। দেখ, তুই তো সারাদিনই খুব ব্যস্ত, তোর ব্যবসা কেমন চলছে? ভালো। কি দেখছিস অমন করে? হ্যাঁ, রুমগুলো কেমন ছোট না বাবা? মানে আমি ভাবছিলাম কি, ধরো এই ফ্ল্যাটটাকে মানে কোনো একটা ব্যবস্থা করে যদি আমরা বড় কোনো একটা ফ্ল্যাটে উঠে যাই তাহলে। কি বলছিস তুই এসব? এটা তোর মায়ের স্বপ্ন, কত কত সব স্মৃতি। জানি তো, কিন্তু বাবা আমি বেঁচে থাকতে না, আমি মরে গেলে যা কিছু করি, যতদিন এখানে আছি আমি খুব ভালো আছি। আমি মরে যাওয়ার পর তখন এসব নিয়ে কথা বলছি, তারা বলি সারাদিন পরিশ্রম করে এসছি, এখন যা যে বিশ্রাম নেই। জি আচ্ছা। ছেলেটার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি? খারাপ হয়ে যাচ্ছে না, খারাপ কইরা দিতেছে। তুই আবার কোথা থেকে এসে কি বলিস? জি, আমি সত্যি কইতাছি। ভাবির ছোট বোন দেশে আইতাছে, এই বাড়িতে উঠবো। থাকবো কই? এসি ঘর তো আপনার দখলে। কেন, গেস্ট রুমে থাকবে, অসুবিধা কি? এই বুদ্ধি নিয়ে হ্যাঁ বই আছেন কেন? যান, যা কই আয়েন। ছেলেটা আসলে কি বলতে এসছিল? তুমি বাবাকে গেস্ট রুমে থাকার কথা বলনি, তাই না? ও, বুঝতে পেরেছি। তোমার খুব সম্মানে লাগছে না? ওকে ফাইন, তাহলে তাকে বিতের শ্রমে পাঠিয়ে দাও 6 মাসের জন্য। প্লিজ রেখা, আমাকে একটু ভাবার জন্য সময় দাও না। তোমাকে ভাবার সময় দেয়া মানে তো 6 মাস, বছরের পর বছর পার করে দেয়া। আচ্ছা, একটু কি কখনো আমার কথা ভাবা যায় না? বিয়ের পরে প্রথম আমার বাপের বাড়ি থেকে কোনো লোক এই বাড়িতে থাকতে আসে, ইনফ্যাক্ট প্রথম আমাদের কোনো আত্মীয় স্বজন এই বাড়িতে আসবে। একটু কি আমার কথা তোমার চিন্তা করা যায় না? আমি কখনো কাউকে আসতে এখানে বারণ করেছি নাকি? তুমি বারণ করবে কেন? তুমি তো কাউকে বারণ করনি, কিন্তু এই বাড়িতে কাউকে আনার মতো তুমি অবস্থা রেখেছো। এইটুকু মাত্র একটা ছোট্ট বাসা তোমার। এতই যখন আত্মীয় স্বজন নিয়ে থাকার শখ, তাহলে একটু বড় বাসা নিলেই পারতে। আরে বাবা এই ফ্ল্যাট ছেড়ে কোথাও যাবে না। ওকে, বাবা এই ফ্ল্যাট ছেড়ে যখন কোথাও যাবে না, তাহলে বাবা এখানে থাকুক, আমরা বাবাকে ছেড়ে দিয়ে চলে যাই। আর সেটাও যদি সম্ভব না হয়, ঠিক আছে, তাহলে তুমি তোমার বাবাকে নিয়ে থাকো, আমি আমার ছেলেকে নিয়ে এই বাসা থেকে চলে যাবো। তুমি তো অনেক বেশি বাড়াবাড়ি করছো তুমি রেখা। তুমি যখন তোমার বাবাকে নিয়ে বাড়াবাড়ি করো তখন কিছু হয় না, আর আমি কিছু বললেই তখন বাড়াবাড়ি হয়ে যায়। শোনো, এই বিষয়ে আমি তোমার সঙ্গে আর একটা কথা বলবো। তোমার হাতে সময় মাত্র 48 ঘন্টা। এর মধ্যে যদি সিদ্ধান্ত নিতে না পারো, আমি যা বলেছি তাই ফাইনাল। আমি আমার ছেলেকে নিয়ে বেরিয়ে যাবো, বাকিটা তোমার সিদ্ধান্ত।
দেখিস দেখিস, আরে চাপ লেগে গ্লাসটা ভেঙে যাবে তো। না না মামা, ভাঙবে না, সে খেয়াল আমার আছে। আহ, তোকে যা যা বলেছি সব মনে আছে তো? জি মামা, মনে আছে। ওখানে গিয়ে আবার উল্টো পাল্টা কিছু বলবি না কিন্তু। কি যে বলেন মামা, উল্টাপাল্টা কেন বলবো? যাবো মামা আমরা? চল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কই যান? কি ব্যাপার বাবা, তুমি তুমি কোথায় যাচ্ছ? না মানে একই ঘরে অনেকদিন থাকতে থাকতে নিজেকে খুব বন্দি বন্দি মনে হচ্ছে, তাই ভাবলাম যে রহিমের বাসায় কয়দিন গিয়ে একটু হাওয়া বদল করে আসি। রহিমের বাসায়? এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। বোমা, আমার দাদু ভাইকে একটু ডাকো না। বাবু তো ঘুমাচ্ছে, আর আজকে থেকে ওর স্কুলও বন্ধ, এখন কিভাবে ডাকবো? আচ্ছা আচ্ছা, তাহলে থাক। বাবা তুমি আমার আরে এই ছেলেটা এত টেনশন করছে কেন? রহিম তো আমার পর কেউ না, আমার বোনের ছেলে তো। তোমরা কোনো দুশ্চিন্তা করো না, আমি মামাকে ঠিক দেখে রাখবো। হ্যাঁ, তোকে আমার যেটা বলার, আমি বাড়িতে নেই মনে করে আমার বৌমার সাথে কারণে কারণে ঝগড়া করবি না। কাকে কি বলেন বাবা? আপনার ছেলের তো ধারণা আমি সারাদিন ঝগড়া করি। না না না, বৌমা হচ্ছে বাড়ির লক্ষ্মী, লক্ষ্মীর দোষ ধরতে নেই, কথাটা মনে রাখবি। চল যাই যাই। স্যার। খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না হলে পরে আসে। জি স্যার, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে ভয়ঙ্কর ঘটনা? আমাদের যে উত্তরার প্রজেক্টটা ছিল, যেটা লাস্ট ডেলিভারি দিলাম, হ্যাঁ কি হয়েছে ওটা? এটা তো বিল্ডিং ভাঙা হচ্ছে। হোয়াট? জি স্যার, আমরা ভুল মালিকের কাছ থেকে জমি কিনেছি, মানে সব কাগজপত্রই ভুয়া ছিল। জমির আসল মালিক তো লন্ডনে থাকেন, তিনি দেশে ফিরে জমি দেখতে এসে তো হইচই পাকিয়ে ফেলেছেন। এখন এখন মানে এখন আমরা কি কি করব? স্যার আমিও কিছু বুঝতে পারছি না, এমন একটা ঘটনা আমাদের সাথে। আচ্ছা আপনি ওই মালিকের সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেন, আমি ওনার সাথে আজই দেখা করতে চাই। ইমিডিয়েটলি কথা বলেন তার সাথে। স্যার আমি অলরেডি ভদ্রলোকের সাথে কথা বলেছি, উনি আমাদের কোনো কথাই শুনছেন না। অলরেডি আমাদের কোম্পানির নামে উনি মামলা করে দিয়েছে। আপনি বরং লয়ারের সাথে কথা বলুন। আপনি ওই জমির যা যা কাগজপত্র আছে সব পুরো ডিটেল আমার আমার এই মুহূর্তে আমার এখানে নিয়ে আসেন। নিয়ে আসেন, যান যান যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। জি স্যার, আমি এখনই সব Please, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। জি স্যার। মামা কি এটা? ডাবের পানি। ও, তো আমার জন্য নিয়ে এলি, তোরটা কই? মামা আমি তো গ্রামে এলেই খাই। খান। তোকে অনেক ঝামেলায় ফেলে দিয়েছি না রে। ছি ছি মামা, আপনি এসব কি বলছেন? আপনি আমাদের জন্য যা করেছেন, পিঠের চামড়া দিয়ে আপনার জুতো বানালো তার শোধ হবে না। মা মারা যাওয়ার পরে মামি কখনো মায়ের অভাবটাই বুঝতে দেয়নি। এ পাগল, কাঁদছিস কেন? আপনার মতো একটা মানুষ শেষ জীবনে কেন একা থাকতে হবে মামা?
আমি একা তোকে কে বললো? তুই আমার সাথে আছিস, তোর বোনটা তো খবর পেলে ছুটে আসবে। আপনার কথা শুনলে সবাই ছুটে আসবে মামা, কিন্তু মানিক এত পড়াশোনা করে কি লাভ হলো? মানিকের বউ না হয় পরের মেয়ে, মানিক সারাটা জীবন শুধু টাকার পিছনে ছুটলো মামা। এবার কিন্তু মার খাবি তুই। আমি এতদিন পরে গ্রামে আসলাম, তুই কোথায় মাছ ধরার ব্যবস্থা করবি তা না, তখন থেকে দুঃখের গান গাওয়া শুরু করে দিলি। মামা আপনি এবেলা একটু রেস্ট নেন, বিকেলে খাওয়ার পরে আপনার যা খুশি তাই করবেন। আমি একটু দেখি রান্নার করতে। হ্যাঁ, যা যা। এত বড় জালিয়াতি শিকার হলাম আমরা, হ্যাঁ? না, এটার জন্য লড়তে হবে, এটার জন্য আমাদেরকে লড়তে হবে। আপনি আপনি ম্যানেজার সাহেবকে বলেন এই মুহূর্তে আমার মানে এখানে আসতে বলেন। যান 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 যান, তাড়াতাড়ি স্যার যান। আমি ওনাকে ফোন দিয়েছিলাম, ওনার ফোন বন্ধ। আরে কি আশ্চর্য ব্যাপার, 12টার সময় টাকা নিয়ে এখানে আসার কথা না? ক্লায়েন্ট কাছে টাকা দিতে হবে না? জি স্যার, আমি কি ব্যাংকে একটা ফোন দিয়ে আরে ব্যাংকে ফোন দিয়ে আপনি কি করবেন? উনার আসতে হবে না এখানে, কথা বুঝেন না কেন? আপনি আপনি লয়ারকে ফোন করেন, যান জি স্যার, লয়ারকে আমি ফোন করেন। এখনই কল দিচ্ছি। হ্যাঁ ফোন করেন, আসার কথা উনার। মানে oh my God, এটা তো আমি রাস্তায় নেমে যাবো তো আমি। আই রুবি, রুবি, জি, বেডরুম থেকে ফোনটা নিয়ে আসো। আমার হাতে সাবান, কাপড় দিতেছি, আনতে পারুম না। এই মেয়েটাকে দিয়ে যদি একটা কোনো কাজ হতো। আমার দিয়া যখন কোনো কামই হয় না, তাহলে আমার বিদায় করে দেন, তা তো দেন না। একদম তর্ক করবি না। পানিটা খাওয়া বাবা আসছে। কথা কইলেই খারাপ, না কইলেই ভালো। কামের কাম সবই করায় না, তারপর আর মন পাওয়া যায় না। মানুষের ঠেকা পড়ছে আর কাম করানোর লেগা। খালি আজকে দিনটা যাক। হ্যালো, মাত্র হিমার সাথে কথা হলো, ও নেক্সট উইকে আসবে। ভালোই হয়েছে। আসুক, এখন তো আর থাকার জায়গার সমস্যা নেই। তাতে কি হয়েছে? অন্যান্য প্রিপারেশন আছে না, বেডশিট কিনতে হবে, পর্দা কিনতে হবে, অনেক কাজ। আমি কিন্তু সবকিছু একা পারবো না, আমার তোমার হেল্প লাগবে। আমি তোমাকে সময় দিতে পারবো না, যা করবার তোমার একারই করতে হবে। ও হ্যাঁ, তোমার কাছে আমি এটাই আশা করেছিলাম। ওই রিয়ানা কি, ওই মেয়েটা যে তোমাকে কি জানো করেছে, সারাদিন অফিস ছাড়া তো আর কিছুই বোঝো না। এই রিয়া মেয়েটা শুধুমাত্র আমার অফিসে চাকরি করে, এর চাইতে বেশি কিচ্ছু নেই। বাজে কথা বলে আমার সময় নষ্ট করো না, ফোন রাখো। মামা আয়, বস। মামা, রাতে আপনার কোনো কিছুর দরকার হলে আমাকে ডাক দেবেন, আমি পাশের ঘরে আছি। আর কি দরকার হবে? রাত তো অনেক হলো, তুই গিয়ে শুয়ে পড়। সকালে তো আবার রওনা হয়ে গিয়ে অফিস ধরতে হবে তোকে, অনেক কষ্ট হয়ে যাবে না রে? আমার অভ্যেস আছে মামা। আমার কথা কিন্তু মানিককে কিছু বলিস না। মানিক তো জানে আপনি আমার মেসে। তুই একটু খোঁজ খবরটা রাখবি আর টাইম টু টাইম আমাকে জানাবি ওর অবস্থাটা। মামা, বাসা থেকে বেরোনোর পর থেকে নিয়ে আপনি এই কথাটা বারবার বলছেন। বারবার কেন বলছি জানিস? যাতে তুই ভুলে না যাস।
আমি বুঝেছি মামা, আপনি গ্রামে এসেছেন ঠিকই, কিন্তু আপনার মনটা পড়ে আছে শহরে। মামা, আলোটা নিভিয়ে দিয়ে আপনি ঘুরবেন। দে। কি ব্যাপার, তুমি ঘুমাওনি? ঘুম আসছে না আমার। তুমি কি আমার উপর একবার রাগ? কোন ব্যাপারে জানি? এই যে বাবা চলে যাওয়াটা নিয়ে। না, বরং ভালোই হয়েছে, আমি খুশি। কোনো কিছু ঘটার আগে বাবা চলে গেছে। তোমার মুখ দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না। আমরা এসব নিয়ে এখন কথা না বলি। তুমি যা চেয়েছো তা তো এমনিতেই হয়ে গেছে, এগুলো নিয়ে কথা বলে লাভ কি আছে? যাও শুয়ে পড়ো। মামি, একটা বিষয় না আমি সব সময় লক্ষ্য করেছি, তুমি সব সময় শুধু নিজের একারটাই বুঝো, কোনো সময় দেখলাম না যে তুমি আমারটাও একটু বুঝো। ঘুমোতে যাচ্ছি, তুমি এসো। কোনটা যে নিজের সেটাই তো বুঝতে পারলাম না। কি রে তুই? আপনি কি মনে করছেন সবারই বোকা বানায় চলে আসবেন? কিন্তু আমি তো বোকা না। আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু তুই যে এভাবে চলে এলি, তো বাড়িতে এত এত কাজ, বৌমা একা একা সামলাবে কি করে? আপনার বৌমা একাই 100, তার কারো লাগে না। সারা দিন খালি আমার পিছনে চিল্লাইতেই থাকে আমি নাকি কোনো কামই করি না। এখন করুক নিজের কাম নিজে একা। না না না, এটা তো ঠিক করিসনি। ঠিক তো আপনিও করেন নাই। আপনারা কইছি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, আপনি তো কোনো চাকরির ব্যবস্থা করেন নাই, উল্টা আমারে বাগের খাঁচার মধ্যে রেখে নিজে চলে আসছেন। এটা কোনো কথা হলো? এই যে আপনি সবাইরে নিয়ে চিন্তা করেন, আপনারে নিয়ে কেউ কোনো চিন্তা করে? আপনি একা এখানে কি করে থাকবেন কেউ একবারও ভাবছে? একা কি রে, রহিম তো এখানে আমার জন্য সব ব্যবস্থা করে দিয়ে গেছে। সবাইরে দিয়ে যদি সব কাম হইতো তাহলে তো হইছিল। ওরা কি জানে আপনার কখন কোনটা লাগবো? তুই আমাকে নিয়ে এত কিছু ভাবিস কেন রে পাগলি? জন্মের পর তো বাবার চোখে দেখি নাই, আপনারে দেখে মন জুড়াইছে। আপনারে নিয়ে ভাবুম না তো কারে নিয়ে ভাবুম? সেই জন্যই তো এখনো বেঁচে আছি রে, এখনো কেউ না কেউ আমাকে ভালোবাসে, তাও একেবারে স্বার্থ ছাড়া। আচ্ছা হইছে, এখন আমি আইসা পড়ছি, আর কোনো চিন্তা নাই। আপনি খালি কোন আজকে দুপুরবেলা কি খাবেন, আমি সব রান্নার ব্যবস্থা করতেছি। তো যা খুশি তাই রান্না কর যা। ঠিক আছে, আমি রান্না করতেছি, আপনি চাটা শেষ করেন তাহলে। বাইরে কি হয়েছে? স্যার,
উত্তরা প্রজেক্টের সব মালিকেরা এসেছেন। ওনাদেরকে শান্ত হয়ে বসতে বলেন, আমি কথা বলবো। কি কথা বলবেন? ওরা তো মারমুখী হয়ে আছে। আমাদের ক্যাশে কত টাকা আছে এখন? টোটাল হিসাব ছিল 1,20,00,000 টাকা। সেখান থেকে ফারুক স্যার আর কামাল স্যার মিলে 70 লাখ টাকা নিয়ে গেছে, আর গতকাল ম্যানেজার নিয়ে গেছে 10 লাখ টাকা। তার মানে 40 লাখ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কাউকে পাঠিয়ে টাকাগুলো তোলার ব্যবস্থা করেন, আর আমি দেখছি। আচ্ছা না, আপনি নিজেই যান, আর আমি দেখছি এদিক ওদিক থেকে কতটুকু ম্যানেজ করতে পারি। জি স্যার। এই তো হওয়া উচিত। আর ওনাদের যে আশ্বস্ত করেন, আমরা কারো টাকা মারছি না, সব টাকা ফেরত দিয়ে দেবো। বাবা 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 মানিক, রহিম, মানিকের কি খবর রে? কি হলো, কথা বলছিস না কেন? এই রহিম, কি হয়েছে? কি মামা, মানিকের নামে মামলা হয়েছে, জালিয়াতের মামলা, কোটি টাকার মামলা। কি? হ্যাঁ মামা, মানিক পাগলের মতো এদিক সেদিক টাকা খুঁজছে, আর এরকম বিপদের দিনও তার পাশে কেউ নেই। আরে রহিম, এখন কি হবে রে? আমার ছেলেটা কি এভাবে শেষ হয়ে যাবে? মামা মামা আপনি 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 কাঁদবেন না মামা। আমার বুকটা তো ভেঙে যাচ্ছে রে। আপনি দোয়া করেন, আমি কাল সকালে বাড়িতে আসি। আল্লাহ, আল্লাহ, তোমার অফিসে নাকি ঝামেলা চলছে, নিউজে দেখলাম। এত কিছু ঘটে গেছে, তুমি আমাকে একবার বললেও না। কি বলবো? ও মাই গড, এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবে? আচ্ছা, তোমার যে বাকি পার্টনাররা, ওরা কই? পালিয়েছে। কি বলছো? আর তুমি? জানি না।
মানে বাবা, এই গহনাগুলো আমার মায়ের। মানিক যখন তার মায়ের পেটে, তখন আমার মা তোমার শাশুড়ি এটা দিয়েছিলেন। আমি জানি তোমার বাবা মানিককে তুমি বিয়ে করেছো এই কারণে তোমার উপর ক্ষুব্ধ, তোমার সাথে যোগাযোগ রাখছেন না। মন খারাপ করো না। সন্তানকে বাবা মা ভালোবাসেন বলেই সবসময় আগলে রাখতে চান। নিশ্চয়ই তুমি একদিন না একদিন ক্ষমা পাবে। আর একটা কথা মনে রেখো মা, বাবা মা হচ্ছেন বটবৃক্ষ। জীবনে যে কোনো কঠিন সমস্যার সময় তাদের কথা মনে পড়বে, তাহলে দেখবে মনের মধ্যে একটা অদ্ভুত রকম শান্তি পাবে। আর সেই শান্তির কাছে দুনিয়ার কোনো সমস্যাই সমস্যা নয়। থাক 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 থাক, বেঁচে থাক। এই অফিসের ফোন তোমার প্রিয়। স্যার, স্যার রিয়া ম্যাডাম অ্যারেস্ট হয়েছে স্যার, আপনি পালান স্যার। আসসালামু আলাইকুম। এই কি হচ্ছে? রিয়াকে পুলিশ অ্যারেস্ট করেছে, আমাকে আত্মগোপন করতে বলছে। কি বলো? তাহলে তোমাকে অ্যারেস্ট করবে? হবে, যা ঘটার ঘটবে। না না না, কিচ্ছু ঘটবে না। শোনো না, তুমি একটু বাবাকে বলো, বাবার অনেক জানাশোনা লোক আছে, সব ঠিক হয়ে যাবে। বাবাকে বলবো? কোন মুখে বলবো ওকে? সে মুখ আছে না তোমার না আমার? তুমি একবার আমাকে বাবার কাছে নিয়ে চলো, দরকার হয় আমি বাবার হাতে পায়ে ধরে বাবার কাছে ক্ষমা চাবো। আমি জানি আমি ওনার সঙ্গে কি অন্যায় করেছি। বাবা নিশ্চয়ই আমাকে মাফ করে দিবে। কি করেছো তুমি? কি ভুল? ভুল কেউ জানুক আর না জানুক, আমি জানি আমি কি অন্যায় করেছি। কি করেছো তুমি? এই শোনো না, এবার উইন্টারের জন্য না আমার একটা সুপার প্ল্যান আছে। উইন্টার আবার কিসের? দার্জিলিং যাবো একেবারে টানা 15 দিনের জন্য। বিয়ের পর তো হানিমুনে নিয়ে যাবো, এবার একেবারে সব মিটিয়ে আসবো। এতদিন? হ্যাঁ, কেন সমস্যা কোথায়?
না মানে সংসারে তো শুধু তুমি আর আমি না, বাবা আছে। বাবা অসুস্থ একজন মানুষ, তার টাইমলি ওষুধ লাগে, কাউকে না কাউকে পাশে থাকতে হয়, যত্ন নিতে হয়। তার মানে কি আমাদের জীবনে কি সকাল রাত থাকতে পারবে না? এই ঘোরাঘুরিটা ছাড়া তোমার আর কোন সকাল রাতটা বাকি পড়েছে বলো? আমি বিয়ের পর থেকেই দেখছি যখনই কোনো প্ল্যান করি সবসময় তুমি সেটা ক্যান্সেল করে দাও। কেন? আমি বিয়ে হয়ে বাড়িতে আসার আগে তোমার বাবার ওষুধ পত্র, চিকিৎসা, সেবা, যত্ন কোনো কিছু কি হয়নি? সবকিছু তো ঠিকঠাক মতো হয়েছে। তাহলে আমি কেন বিয়ে হয়ে এই বাড়িতে আসার পরে সবকিছু আমার একার দেখতে হবে? সব দায়িত্ব কি আমার একার? কারণ তুমি তার ছেলের বউ, তাই। ব্যাপারটা কথা। তখন থেকেই বাবাকে আমার কাছে বোঝার মতো মনে হতো। আমার মনে হতো যে আমার জীবনটা বাবা নামক একটা বাক্সের মতো বন্দী হয়ে গেছে। এরপর থেকে যে আমি কতদিন কতভাবে বাবার সাথে কত অন্যায় আচরণ করেছি। আচ্ছা, বাবাকে রাখলেন না? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, খাবার রুমে পাঠিয়ে দিয়েছি, খেয়ে নিবে। বাবার শরীর কি খুব বেশি খারাপ? আমি জানবো কিভাবে? আমি কি ডাক্তার? বিশ্রী ভাবে খক খক করে কাশতে থাকে, শুনলেই গাটা একেবারে ঘিন ঘিন করতে থাকে আমার। সাফাত ছোট বাচ্চা, ও বুঝে না, কিন্তু আপনার তো বোঝা উচিত বাবা। আপনি অসুস্থ, সারাক্ষণ কিভাবে কাশতে থাকেন। এরকম একটা বাচ্চা ছেলেকে আপনার রুমে অ্যালাউ করাটা কি ঠিক? এসব কিন্তু আমার একেবারেই পছন্দ না। বোমা, মানে কি খুব ব্যস্ত? ওর সাথে তো আমার দেখাই হয় না। দেখা হলে জেনে নিয়েন বাবা, সারাদিন সংসারের এত কাজ করে আপনার সাথে সাথে গল্প করার সময় আমার নেই। সময় কি অদ্ভুত, তাই না? কত কিছু শেখায় আমাদেরকে সময়। এসব যা কিছু আজকে হচ্ছে সব আমার পাপের ফল। প্লিজ আর দেরি করো না, তুমি এক্ষুনি রহিমকে কল করে বাসার অ্যাড্রেসটা নাও, আমরা বাবার কাছে যাব। বাবা রহিমের কাছে যায়নি। রহিমের ওখানে যায়নি? তাহলে বাবা কোথায়? গ্রামের বাড়িতে গেছে। তুমি জানলে কিভাবে? আমার বাবা তো, তাকে চিনি। প্লিজ আর দেরি করো না, আমাকে এক্ষুনি বাবার কাছে নিয়ে চলো। প্লিজ আসো, এক্ষুনি আসো। বাবা কোথায়? নাই। নেই মানে তুমি না নিয়ে আসলে? আনছিলাম তো, একটু আগে মামির পাশে শোয়াই দিয়ে আসছি। তুমি ঝামেলায় ছিল দেখে তোর বলতে নিষেধ করছে। মামা নাই। বাবা নাই, বাবা নাই। বাবা কিছু হয়নি।
মামা এই চিঠিটা তোমার দিতে বলছে। তুমি ভালো না থাকলে আমি ভালো থাকি বাবা। গ্রামের বাড়িতে আছি, এখানে আমার ভালো লাগে না। জীবনে এই প্রথম তোমাকে রেখে এতদিন আর রাত আমি বাইরে থাকলাম। ব্যবসা করতে গিয়ে তুমি বিপদে পড়েছো, আমি সব খবর রাখি। তোমার কোটি টাকা দরকার, আমার পেনশনের 30 লাখ টাকা, আর গ্রামের বাস্তব ভিটা মাঠের জমি বিক্রি করা 65 লাখ টাকা, এই সব কিছু মিলে 65 লাখ টাকার একটা চেক আমি রহিমের হাতে পাঠালাম। আশা করি এতে তোমার সব ধার দেনা শোধ হবে। আর আমার জীবন বিমার 50 লাখ টাকা আমার মৃত্যুর পর তুমিই পাবে উত্তরাধিকার হিসেবে। বাবা, তুমি নতুন করে অন্য কোম্পানি খোলো, যেটাতে টেনশন কম, সৎভাবে ব্যবসা করা যায়, সেই রকম কোম্পানি। মনে রাখবে, যোদ্ধারা একবার পরাজিত হয় অনেকবার জেতার জন্যে। তুমি বৌমাকে অশ্রদ্ধা করো না, তাকে আমার স্নেহ দিও। তোমার সন্তান সাফাত, তাকে বড় করবে মানুষের মতো করে। তুমি আমার সোনার সন্তান বাবা, আমি দোয়া করি তুমি সবসময় সুখে থেকো। ইতি, তোমার বাবা।